17 তারিখে রায় হওয়ার পরে কেমন সারা দেশে উচ্ছ্বাস করছে। আলিয়া মাদ্রাসার ছেলেরা অনেকেই টিএসসিতে গিয়েছে, 32 নম্বরে গিয়েছে। হ্যাঁ, এখানে সেইভাবে কিছু করেনি, এখানে উল্লেখযোগ্য বা মানে কোনো কিছু করা এটা করেনি। আজকে কালকে একটা মানে বিপ্লবী ছাত্র পরিষদ একটা ছেলেকে বললো, স্যার আমরা এখানে মিলাদ করব। কিসের মিলাদ? এখন তো মিলাদের সময় না, এই মার্কেটের সামনে আমরা মিলাদ করবো, সেই মিলাদে আমরা এই রায় নিয়ে মিলাদ করবো, মানে রায়ে খুশি আমরা মিলাদ করবো। তো এটা তো করতেই পারে, কিন্তু এই মৌখিক কথা বলছে। ঠিক আছে করো, তবে কাউকে ডিস্টার্ব করো না। কিন্তু কোনো দোকান আছে সামনে, রাস্তা আছে, এদিক সেদিকে আছে। আমি সকালে এক দফা ছিলাম এবং মাঝখানে ছিলাম না অনেক, তো বিকালে আবার দোকানদাররা গেছে, কোনো ঝামেলা হবে না, ঝামেলা হবে না, প্রতি কোনো ঝামেলা হবে না, হওয়ার কথা না, জাস্ট মিলাদ হবে। আমি এই কথা বলছি, মিলাদ তো মসজিদে হওয়া উচিত, তাই না? কয় না স্যার, এটা আমরা তো প্রকাশ্য কিছু করি না, এটা প্রকাশ্য করে আমরা উচ্ছ্বাস করতে চাই। আর ঠিক আছে, সবাইকে নিয়ে করো। তো এরা যেটা করছে সেটা হলো এই রাস্তার ট্রাক, মিনি ট্রাক, আমি ছবিতে দেখছি, আমি সরাসরি দেখিনি। মিনি ট্রাক একটা লাগাইছে, মাইক লাগাইছে একটা। তো এরা যখন ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, ছাত্র দল, ছাত্র শিবির, এরপরে হ্যাঁ এই ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে ছিল না কেউ, তো তারা যখন গিয়ে অভিযোগ করছে যে মাইক বাজছে, পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। তা আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে তোমরা মাইক কি মিলাদ তোমাদের শেষ হয় না এখনো? মিলাদ শেষ হয়ে শেষ হয়েছে, মাইক বন্ধ করো, মাইক তো লাগার কথা না। আর মিলাদ তো মাইক দিয়ে জায়েজ নেই, এখন জায়েজ দিয়ে কথাটা বন্ধু বলছি এদের সামনে। আর ট্রাকের বিষয়টা ওই সময় সামনে আসে, রাস্তা বন্ধ করছে, ট্রাক দিয়ে বন্ধ করছে, এটা পাইছি পরে, আমি নেটে পেয়েছি যে ট্রাক দিয়ে বন্ধ করছে, মিনি ট্রাক। এরপর এটা ছেড়ে দিয়েছে। আর হোস্টেলে যে বিষয়টা হয়েছে সেটা হলো এরা খাওয়ার আয়োজন করছে শুনলাম। আমি এদের সামনে জিজ্ঞেস করছি, অভিযোগের সাথে জিজ্ঞেস করছি, বললো যে স্যার আমরা ওখানে সকলকে দাওয়াত দিয়েছি, আমরা আজকে ওই পরে এদের সামনের ব্যাখ্যাও দিছি এক ধরনের, যে আমরা এখানে আজকে খিচুড়ি খাবো, সকলকে দাওয়াত দিছি, হলে সকলে মিলেই খাবো। ডাইনিং যে হোস্টেল যিনি চালায় ম্যানেজার সাহেব, ওনাকে বলার পরে বলছে আমরা এত লোক খাবো, হ্যাঁ তুমি আয়োজন করবা। তো ম্যানেজার নাকি বলছে যে আমরা আপনাদের এত লোক খাই, তো আবার ডাইনিং এর জন্য আলাদা পাক করে আমার ইয়েটা পারবে না বাবুর্চিরা, না পারলে কি করতে হবে বুঝে নিই আমি। শেষ পর্যন্ত আবার বলছে যে আমি আলাদা পাক করলে আপনি এত লোক খাইলে তো আমার খাবার থেকে যাবে, নষ্ট হবে, যার কারণে সেইটা পাক করে। তার ব্যাখ্যা গ্রহণ করা না করা ভিন্ন। গরিবের আগে না পরে আলিম, যেটা আমরা তোমরা গিয়ে কথা বললাম, ওই যে এই আমি বললাম ছাত্র দল এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রথম গেছে 20-25 জনের মতো। এরপরে গেছে হলো এই 2-3 মিনিটের মধ্যে ছাত্র দলের 5-6 জন গেছে, আমাদের জয়নাল সহ 5-6 জন গেছে। তো আমি বললাম যে দুই দল একসাথে আলাদা আলাদা বলো, কথা কি বলছে। তো একসাথে দাঁড়ায়, যদি ইস্যু একটা বুঝলাম যে ঠিক আছে একসাথে কথা বলো। তখন কথা অনেক বললো, ব্যাখ্যা আমি কিছু দিলাম, কিছু ফোনে কথা বললাম। ওই ফোনে কথাগুলো কিন্তু ওই সময় বলা। তা আমি ছেলেদেরকে বললাম তোমরা দুই সংগঠনের 2 জন থাকো, আলিম আর ওই জয়নাল থাকো, আমি এদের সাথে কথা বলতে যাচ্ছি, তোমরা বাকিরা বাইরে যাও, বাইরে দাঁড়াও, কেমন? তো এর মধ্যে কিন্তু এরা আমাকে ফুটেজ দেখাইছে, ওই যে ওই কারা অধিদপ্তর টিনের গড় থেকে নাকি চুরি করে আনতেছে, সেই ফুটেজ দেখাইছে। তারপর ঠিক আছে, ফুটেজ তো বোঝা যাচ্ছে না কিছু, লাইট দেখা যাচ্ছে, কি জানি হচ্ছে বোঝা যাচ্ছে, মানে এই ধরনের আর কি হালকা লাইট, যে ফুটেজটা আমাকে দেখাইছে ওখানে ভিডিওটা। তো আমি গেল, এরপরে আমি তো বললাম তুমি বাইরে দাঁড়াও, আমি 2 জনের সাথে কথা বলি। হ্যাঁ, অনেক মানে সবাই কথা বলা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না কি বলে। তো এরা বাইরে যাওয়া শুরু করছে, অর্ধেকের বেশি চলে গেছে, কিছু রয়েছে তখন। এরা 2 জন কিন্তু রয়েছে সামনে আমার কথা, আমি বসাই 2 জনকে। কথা শুরু করার আগে আমি কথা বলা শুরু করার আগেই এই বাইরে থেকে আবার দৌড়ে গেছে যে আমাদের ছেলেকে মেরেছে, হ্যাঁ গলায় টিপে ধরেছে, আবার কিলঘুষি লাঠিতে দিয়েছে। তো আমি ওই সময় পুলিশ আমাকে একাধিকবার বলছে আপনি যান, আপনি চলেন। আমি বললাম যে আমার তো টিচারও নেই আমার সাথে, কেউ পরিষদ আছে বন্ধ, কোনো টিচারও নাই। এরপরে থানাকে বলছে, ওসি সাহেব বলছে আমি ছুটিতে আছি, আমি ওসি তদন্তকে পাঠাচ্ছি বলতে বেশ কিছু সময় লাগতেছে। আরেক 2 জন লোককে আমার এই যেমন আপনার থাকার কারণে শান্ত কথা বলা যাচ্ছে, অন্য সময় কিন্তু একা গিয়ে শান্ত কথা বলা যায় না। কিন্তু তো টিচার থাকলো, যে টিচারও বলে তোমরা কথাটা শোনো আগে, এরপরে তোমরা কথা বলো, সেই কথা বলার লোক আমার সাথে ছিল না। আমরা বুঝতে পারছি, একটু শুনুন আমাদের প্রশ্ন স্যার, আমি শেষ করে দিচ্ছি। এরপরে
এরপরে আমি ফোর্স আসার কারণে ফোর্স টিচারও কিছু চলে আসছে, আমি অনেককে ফোন দিয়েছি কাছে থাকে চলে আসছেন, টিচার 5 জন হয়ে গেল আর ফোর্সও আসছে 5-6 জন। তা আমি এদেরকে নিয়ে বাইরে আসছি।